আকাশ জুড়ে শুভ্র মেঘের ছড়াছড়ি, সূর্যের সোনালি দীপ্তি অরুর ঘুমন্ত মুখ জুড়ে। মাথাটা হেলে দুলে চলেছে চলন্ত গাড়ির তালে তালে। তন্ময় ভালোভাবেই অবগত ছিল অরু বেশিক্ষণ সজাগ থাকতে পারবে না। শিগগিরই গভীরতম ঘুমের দেশে পাড়ি জমাবে। হলোও তাই। স্বাভাবিকভাবে গতকাল রাতে দ্রুত ঘুমোতে যায়নি, সকালে আবার ভোর করে উঠেছে। ঘুমে তলিয়ে যাওয়াটাই স্বাভাবিক নয় কি? তন্ময় এক পল ওর মুখ পানে আর চোখে চেয়ে কাঁচটা তুলে দিল। দুটো কাঁচ তুলে দিতেই ভেতরটা আঁধারে এবং গুমোট পরিবেশে আবদ্ধ হলো। জাঁকজমক ঝঞ্ঝাট পৃথিবী হতে বহুদূর। ছোটখাটো নিজেদের একটি পৃথিবীতে আছে যেন। এ যাত্রায় তন্ময় অবাঞ্ছিত একটি কাজ করে বসলো। চলন্ত গাড়িটির গতি কমিয়ে ব্যস্ত হলো মাথার ওপরে হাতের বাম পাশের আয়নাটির নিদর্শন পরিবর্তন করতে। এবারে অরুর মুখটুকু আয়নাতে পরিষ্কার দেখাচ্ছে। তন্ময় অবলীলায় এক পল চোখ তুললেই মুখ দর্শন হচ্ছে। ব্যাপারটা যেমন তৃপ্তিজনক তেমনি অশান্তিজনক বটে। তৃপ্তি দু চোখের হচ্ছে আর অশান্তি হৃদয়। অদ্ভুতভাবে লম্বা একটি সময় অতি নীরবে চলে গেল। অরুর চোখ মুখ বন্ধ থাকলে সব কিছু নির্জীব ভারী। এই যে এখনের সময়টাতেই প্রমাণ পাওয়া গেল ওর চঞ্চলতা বাচালতা ছাড়া তন্ময়ের দুনিয়া ভয়াবহ রকমের শান্ত, স্তব্ধতায় মোড়ানো। ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 30-এ। জানালায় বন্ধ কাঁচেতেই এতক্ষণ যাবৎ অরুর মাথাটা লেপ্টে ছিল। তন্ময় ভুলবশত চেয়েও এগিয়ে মাথাটা নিজের কাঁধে নিচ্ছে না, যদি ওর ঘুমটা ভেঙে যায় সেই ভয়ে। ভেবে চিনতে একচিত্তে একইভাবে কতক্ষণই বা ঘুমাবে। নিজেই ফিরবে তার দিকে, তবে তার হলো কোথায়? অজ্ঞত। এ যাত্রায় ওর মাথাটা নিজ কাঁধে সযত্নে নিয়ে এলো। অরুর ঘুমটা সামান্য কেটে গেল বোধহয়। মিটমিট করে আধবোজা চোখে চাইলো তন্ময়ের কাঁধে মাথা রেখেছে বুঝে আরও নিবিড়ভাবে মাথাটা এগিয়ে নিল। ঘুম জোড়ানো আকুতি মেশানো কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, কাজটা নামিয়ে দিন না। ঘুম ঘুম কণ্ঠটি ঠিক তীর হয়ে বিঁধল তন্ময়ের অন্তরে। অন্তরের ভেতরে কিছু একটা ধপাস করে ভাঙল যেন। ঘুম ঘুম কণ্ঠও যে এতটা প্রভাব ফেলতে পারে এই প্রথম উপলব্ধি করলো সে। আবার দেখ, ঘুমের মধ্যেও গাড়ির কাঁচ খোলা চাই। অজ্ঞত। তন্ময় সরু সড়ক পথে বিচক্ষণ দৃষ্টি রেখেই গাড়ির কাঁচ দুটো নামিয়ে ফেলল। দুধারে গিয়েছে দুটো রাস্তা। তন্ময় বাম পাশের বাঁকা রাস্তাটির দিকে ছুটে। রাস্তার দুধারে রয়েছে বড় বড় হরেক রকমের গাছ, বিশেষ করে নারিকেল গাছ। জমিন জুড়ে ছোট্ট ছোট্ট সবুজ ঘাস। এদিকটায় পাখিদের কিচিরমিচিরও বড্ড বেশি। রোদটাও তেমন তীক্ষ্ণ নয়। আরাম বোধ হচ্ছে বেশ। বাতাস হামলে এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। গাড়ির গতি বাতাসের স্পর্শের মাত্রা দ্বিগুণ করে ফেলছে। অরুর শান্ত স্থির চুলগুলো এবার অশান্ত হয়েছে। ড্রাইভার তন্ময়কে মহা বিরক্ত করছে। তার বুক মুখ সবখানে চুলের ছড়াছড়ি। সুরসুর লাগছে মুখে। এতে ড্রাইভিংয়ে কনসেন্ট্রেশনে বাধা সৃষ্টি করছে। এ তো মস্ত বড় অন্যায়। অথচ অন্যায়কারী ব্যক্তিটি বেশ আরাম আয়েসিতেই আছে। বাতাসের স্পর্শে শক্তপোক্ত কাঁধে মাথা রেখে তিনি গভীর ঘুমে তলিয়ে গিয়েছে পুনরায়। তন্ময় ঠোঁটে ঠোঁট চেপে সুরসুরি সহ্য করে ড্রাইভ করে গেল। ড্রাইভার তন্ময়ের কনসেন্ট্রেশন ভাঙার মতন অবস্থায় বুঝি শেষ নেই। অরুর গভীর ঘুম ভাঙল ঠিক ঘণ্টাখানেক পর। তখন প্রায় 11টা 30। দ্বিতীয় দফায় তন্দ্রা ভাঙতেই আধবোজা চোখে চেয়ে শুধায়, কয়টা বাজে তন্ময় ভাই? তন্ময় এক পল হাত ঘড়িতে চাইল, ফের চোখ তুলে আয়নাতে দৃষ্টি ফেলল। আয়নার প্রতিচ্ছবি হওয়া মুখটুকু দেখে জানালো 11টা 35। জবাবে অরু নাক মুখ হুমধ্বনি তুলল। আড়মোড়া ভঙ্গিতে সোজা হয়ে বসল। মাথা সহ কাঁধটা ব্যথা হয়ে গিয়েছে তার। কাঁধে মস্ত বড় বস্তা ছিল যেন। সমানে মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ব্যথা দূর করবার প্রচেষ্টা। তন্ময় জিজ্ঞাসা করল, বেশি ব্যথা করছে? প্রশ্নটি বোধহয় অরুর ভালো লাগলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে সে তড়িৎ প্রশ্নের জবাব পেয়ে প্রশ্ন ছুড়ল, হ্যাঁ বললে কি মালিশ করে দেবেন? তন্ময় আশ্চর্য অথবা হতভম্ব হলো না, বরঞ্চ প্রশ্নটির জবাব সে কণ্ঠ খাদে নামিয়ে ভ্রু তুলে দিল। করতে দিবি? অরু বুঝি আসমান হতে জমিনে পড়ল। অবিশ্বাস্য হৃদয়ে আর বিস্ফোরিত চোখে চাইল তন্ময়ের মুখে। নির্বাক চোখে কয়েক মুহূর্ত দেখল এক চিত্তে। অদেখা হিসেব নিকেশ কষল যেন। তারপর ভদ্রভাবে দৃষ্টি ঘুরিয়ে ফেলল নিজের দিকের জানালার বাইরে।
তন্ময় না চেয়েও সবটাই দেখলো, গাল ভরে হাসলো শব্দহীনভাবে। হাসিটুকু মুখে লেগে থাকলো দীর্ঘ সময়। মেন রোড পেরিয়ে গাড়িটা নির্জন রাস্তা ধরতেই অরু এ যাত্রায় মুখ খুলে বলল, খিদে পেয়েছে, গাড়িটা থামান, খেয়ে নিই আগে। তন্ময় সহমত হলো, তা মাথা দুলিয়ে বোঝালো। নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো। চোখের সম্মুখে দীর্ঘ জায়গা জুড়ে চাষের জমি। দুজন নেমে হাত মুখ ধুয়ে নিয়ে পুনরায় গাড়িতে উঠে বসলো। প্যাকড করা বক্স থেকে একে একে সবগুলো বাটি বের করলো অরু। ঢাকনা খুলতেই ঘ্রাণে মম করলো চতুর্দিক। ঘ্রাণ টেনে নিয়ে খেতে শুরু করলো চটপট। ওর পছন্দের খাবারের বাটিগুলো রেখে অন্য সময় হাত বাড়ালো তন্ময়। সেসব মহারানীর পছন্দ নয়, সেসবই তার পেটে গেল। তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া শেষ করলো। গাড়িটি পুনরায় স্টার্ট করবে এ সময় অরু বলল, কফি খেয়ে নেন আগে। অরু দুটো ফ্লাস্ক বের করলো। একটাতে তার জন্য চা, আরেকটাই গরম পানি। এই ফ্লাস্কে 12 ঘন্টা পানি, চা গরম থাকে। যখন গরম পানি ঢাললো মগে তখন রীতিমতো টকবক করে ধোঁয়া উঠছিল। ওয়ান টাইম কফির প্যাকেট ছিঁড়ে মগে ঢেলে দিল। চামচ দিয়ে নেড়ে চেড়ে এগিয়ে ধরল। তন্ময় স্থির চোখে এই ব্যস্ত অরুকেই দেখছিল। এগিয়ে ধরা মগটা এ যাত্রায় নিল। অরু পিনপতন নীরবতায় নিজের চাটা নিয়ে খেতে ব্যস্ত। সে দিব্যি চা পান করতে নিয়ে মন্তব্য ছুড়ল, প্রকৃতির জাদু দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। তন্ময় দ্বিমত করল না। কফিটা সে বেশ সময় নিয়ে খেলো। কফি এতটা অনুভব করে সে কখনো খেয়েছে বলে মনে হলো না। চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল। শান্ত স্থির বিকেলবেলায় আসমান জুড়ে তখন পাখিদের আসা যাওয়া চলছে। এদিক ওদিক নদী জলের দর্শন মিলছে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তা ধরেছে তাদের গাড়ি। এতক্ষণ যাবৎ বন্ধ করে রাখা ফোনটা তন্ময় এ যাত্রায় খুলল। খুলতেই একের পর এক মিসড কলের উচ্চধ্বনিতে মুখরিত গাড়ির ভেতরটা। লাস্ট মিস কল এসেছে ম্যানেজার সুমন থেকে। তন্ময় তাকেই কল ব্যাক করলো সর্বপ্রথম। ব্লুটুথ কানে গুঁজলো। ফোনটা হুইলের পাশে রেখে সড়কপথে দৃষ্টি ফেলল। রেডিসন ব্লু হোটেলটি অদূরেই। তারা প্রায় পৌঁছে গিয়েছে। ম্যানেজার সুমন এক রিংটনেই কল রিসিভ করেছে। তন্ময় জানালো তারা পৌঁছেছে। সে কোথায়? সুমন প্রত্যুত্তরে জানালো সে হোটেলেই, পার্কিং এরিয়াতে এক্ষুনি আসছে। গাড়িটা মডার্ন রাজকীয় রেডিসন ব্লু এর দোরগোড়া হয়ে সদর দরজা পেরিয়ে ঢুকলো। পার্কিং এরিয়াতে আসতে মিনিট খানেক লাগলো। দেখা গেল সুমনকে, যে ইতোমধ্যে দাঁড়িয়ে, গায়ে সাদা রূপ পরে আছে, পায়ে সাদা স্লিপার্স। অরু এভাবে তাকে দেখে হেসে ফেলল। হাসিতে দুলছে তার শরীর। গাড়ির ভেতরে বসেই হাসতে হাসতে শুধালো, আঙ্কেল এভাবে চলে এসেছেন যে? সুমন বেশ লজ্জা পেয়েছে। লজ্জায় হাঁসফাঁস করছে। মাঝবয়সী তার এহেন পোশাক মানায় নাকি? সে তো ভেবেছে স্যার আসবে রাতে। সারাদিন অপেক্ষা করে যখন দেখলো আসছে না, তাই কেবলই গোসল নিতে গিয়েছিল। ভেবে রেখেছিল গোসল সেরে নরম বিছানায় টান টান হয়ে একটি গাঢ় ঘুম দেবে। কে জানতো তার গোসল নেবার সময়টাতেই চলে আসবে। দীর্ঘশ্বাস ফেলে লজ্জা সংকোচ সরিয়ে এগুলো সে। লাগেজ বের করলো। তন্ময় গাড়িটা পার্ক করে বেরোলো। চাবিটা সুমনের হাতে ধরিয়ে দিল। অরু নিজেও বেরিয়েছে এ সময়। সুমনকে দেখে মিটিমিটি আসছে। ভালো আছেন আঙ্কেল? আপনাকে কিছুদিন না দেখে মনে হচ্ছে আরও ইয়াং হয়ে গিয়েছেন। সুমন আর চোখে তন্ময়ের মুখ দেখে ভদ্র সভ্য গলায় রুই শুয়ে বলল, ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মামনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তন্ময় লাগেজ একটা ডান হাতে টেনে নিয়ে বাম হাতে অরুর হাত ধরল। নিজের সাথে তালে তাল মিলিয়ে নিতে নিতে সে সুমনের সঙ্গে কথায় ব্যস্ত। রিসেপশনে এসে অনলাইনে বুকিং দেখাতে হলো। চাবি হাতে তাদের সঙ্গে একজন লেডিস এলো। তৃতীয় তলায় তাদের শ্যুট, সেখানে পৌঁছে দিয়ে গেল। চাবি হাতে ঢুকলো তারা বিলাসবহুল শ্যুটের ভিতর, যেখানে ফ্লোর হতে সিলিং ধরে উইন্ডোজ।